দ্বিতীয় পাঠ, দ্বীনের পরিচয় ও পরিসর। কুরআন মাজিদের আলোকে দ্বীন। দ্বীন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। কুরআন মাজিদে দ্বীনের বিভিন্ন অর্থ রয়েছে, যথা প্রভুত্ব ও প্রাধান্য, শক্তি ও আধিপত্য, আনুগত্য ও দাসত্ব, প্রতিফল ও কর্মফল, পথ, পন্থা, ব্যবস্থা, আইন। দ্বীন আর আদ-দ্বীনের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন দিস ইজ এ ওয়ে, এই একটি পথ। এর পরিবর্তে দিস ইজ দ্য ওয়ে, এই একমাত্র পথ বলার মধ্যে অর্থের দিক দিয়ে যতখানি পার্থক্য হয়, দ্বীন আর আদ-দ্বীনের মধ্যেও ততখানি পার্থক্য হয়ে থাকে। ইসলাম আল্লাহর নিকট একটি মনোনীত জীবন ব্যবস্থা। কুরআন একথা বলেনি। কুরআনের দাবি হলো আল্লাহর নিকট ইসলামই একমাত্র প্রকৃত, বিশুদ্ধ ও নির্ভুল জীবন ব্যবস্থা বা চিন্তা ও কর্মপ্রণালী। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। সূরা আল ইমরান 19। এই দিন সৃষ্টির শুরু থেকে জীবন সমস্যার সমাধান পেশ করে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিদায় হজের সময়ে পূর্ণতা লাভ করে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম, আমার অনুগ্রহ তোমাদের উপর পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মাইদা 3। দিন শব্দকে কোনো সীমাবদ্ধ অর্থে ব্যবহার করা হয়নি, বরং সর্বকালের সর্বগ্র মানুষের জন্য সমুদয় চিন্তা ও কর্মের একমাত্র সুষ্ঠু বিধান বলে ঘোষণা করা হয়েছে। এই বিধান ছাড়া মানুষের মন গড়া কোনো বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করবে তা কখনো গ্রহণযোগ্য হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান 85। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল যে দিনের বা জীবন ব্যবস্থার দাওয়াত দিয়েছেন, যে জীবন ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক তথা জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যু থেকে পরকালের চূড়ান্ত পরিণতি পর্যন্ত মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, তার সমন্বিত নাম ইসলাম। এই ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যা শান্তির নিশ্চয়তা বিধান করেছে। হাদিসের আলোকে দ্বীন। একবার জিবরিল আলাইহিস সালাম একজন মানুষের আকৃতিতে এসে ছাত্রের মতো আদবের সাথে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো তুমি একথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, মাহে রমজানে সাওম পালন করবে এবং বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকলে হজ করবে। আবার প্রশ্ন করলেন, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ঈমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ অপরকালের প্রতি এবং বিশ্বাস করবে তাকদীরের ভালো মন্দের প্রতি। তিনি আবার প্রশ্ন করলেন, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এরূপে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে নাও দেখো তাহলে মনে করবে যে তিনি তোমাকে দেখছেন। সহিহ মুসলিম 1। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি প্রশ্ন ও উত্তরকে দ্বীন শিক্ষার মূলনীতি হিসেবে ঘোষণা দিলেন। এ হাদিস থেকে সহজেই বোঝা যায় যে দ্বীনের মৌলিক দিক 3টি: ঈমান, ইসলাম ও ইহসান। অন্তরের বিশ্বাস, বাহ্যিক আমল ও আল্লাহর নৈকট্য লাভের যে বাস্তব প্রশিক্ষণ, তারই সমষ্টিগত নাম দ্বীন। ইহসানের ধরন। ইহসান 2 ধরনের, তথা মুক্তির উপাদানসমূহ অর্জন করা, ধ্বংসকারী বিষয়সমূহ থেকে মুক্ত থাকা। মুক্তির উপাদান মুনজিয়াত এর মধ্যে রয়েছে কুফর মুক্ত ঈমান, শিরক ও বিদআত মুক্ত ইবাদত, ইখলাস বা নিষ্ঠা, ইনাবত বা আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, সবর বা সত্যের পথে অবিচল থাকা, তাওয়াক্কুল বা কর্ম সম্পাদনের পর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভরশীলতা, কানাআত বা স্বল্পে তুষ্টি, তাকওয়া বা আল্লাহর ভয়,
আল্লাহ ও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে বাইত, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করা, সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন ইত্যাদি। ধ্বংসকারী বিষয় মুহলিকাতের মধ্যে রয়েছে কুফর, শিরক, নিফাক, মিথ্যা, চুগলখুরি, প্রতারণা, ধোঁকা, ওয়াদাভঙ্গ, গীবত, অপব্যয়, রিয়া বা লোক দেখানো ইবাদত, আমানতের খেয়ানত, লোভ, পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, লজ্জাহীনতা ইত্যাদি। দিনের মৌলিক ইলম ও তদানুযায়ী আমল যার মধ্যে বিদ্যমান তিনিই দিনদার, তিনিই মুত্তাকি, জান্নাত তার জন্য অপেক্ষায় রয়েছে। ইমানের শাখাসমূহ। ইমানের ৭০-এর অধিক শাখা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইমানের ৭০-টিরও অধিক শাখা আছে, তন্মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই একথার সাক্ষ্য দেওয়া, এবং সর্বনিম্ন শাখা হলো প্রত্যেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, আর লজ্জা ইমানের একটি অন্যতম শাখা। ইমান পবিত্র বৃক্ষ, যার শাখা প্রশাখা ৭০-এর অধিক। তন্মধ্যে থেকে নিম্নে ৫৭টি শাখা উল্লেখ করা হলো: বিনয়, নম্রতা, দয়া ও মমত্ববোধ, সন্তুষ্টি বা তুষ্টি, সকল বিষয়ে আল্লাহর উপর নির্ভর, আত্মম্ভরিতা পরিহার, প্রতিহিংসা পরিহার, বিদ্বেষ ও শত্রুতা না করা, ক্রোধ সংবরণ, প্রতারণা না করা, পার্থিব মহব্বত ত্যাগ, একত্ববাদের ঘোষণা প্রদান, পবিত্র কোরআন তিলাওয়াত করা, ইলম শিক্ষা করা, ইলম শিক্ষা দেওয়া, দোয়া করা, জিকির ও ইস্তেগফার করা, মন্দ কাজ থেকে দূরে থাকা, পবিত্রতা রক্ষা করা, সালাত কায়েম, জাকাত আদায়, সাওম পালন, হজ, ইতিকাফ, দিনের দিকে দ্রুত ধাবমান হওয়া, মানত পূর্ণ করা, লেনদেনে সততা ও রিয়া থেকে বেঁচে থাকা, শপথ রক্ষা, কাফফারা আদায়, সালাতে এবং সালাতের বাইরে লজ্জাস্থান ঢেকে রাখা, কুরবানি করা, মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা, শরীয়তের হুকুম মেনে চলা, কোনো কিছু গোপন না করে সত্য সাক্ষ্য দেওয়া, বিবাহের মাধ্যমে সৌহার্দ্য ও প্রতিষ্ঠা, পারিবারিক হক আদায়, পিতামাতার সেবা করা, সন্তান সন্ততির লালন পালন করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, মনিবের বা যার অধীনস্থ তার আনুগত্য করা, ন্যায়পরায়ণতার সাথে শাসন করা, ঐক্যবদ্ধ থাকা, হক্কানি আলেমদের অনুসরণ করা, মানুষকে সংশোধন করা, ভালো কাজে সহযোগিতা করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা, হদ বা অপরাধের শাস্তি প্রদান করা, হক প্রতিষ্ঠায় চেষ্টা সাধনা করা, আমানত আদায় করা, ঋণ পরিশোধ করা, প্রতিবেশীর হক আদায় করা, লেনদেনে উত্তম আচরণ করা, অপব্যয় না করে প্রয়োজন পূরণ করা, সালামের জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, মানুষের কষ্ট দূর করা, তামাশা পরিহার করা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া। ইসলাম পবিত্র জীবন ব্যবস্থা। ইসলাম আল্লাহ তাআলা প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যাতে রয়েছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যুগোপযোগী বিধিবিধান। ইসলাম কোনো বিশেষ দল, গোষ্ঠী, জাতি, দেশ বা কোনো বিশেষ বর্ণের লোকদের জন্য আসেনি, বরং ইসলাম এসেছে সকল মানুষের জন্য। এ দ্বীনের ভিত্তি আল্লাহর রহমতের উপর প্রতিষ্ঠিত, যার মূল হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহর রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া ১০৭। এই জীবন ব্যবস্থার কিছু অংশ কেউ গ্রহণ করবে আর কিছু অংশ বর্জন করবে, তার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা নিজেই বললেন, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা বাকারা ২০৮। এ পবিত্র জীবন ব্যবস্থায় জাগতিক, মানসিক, আধ্যাত্মিক ও পারলৌকিক শান্তি নিশ্চয়তা বিধান করা হয়েছে। মানুষকে ভালোবাসা, পরম সহিষ্ণুতা, বড়কে সম্মান ও ছোটকে স্নেহ করা শিখিয়েছে ইসলাম। তাই ইসলামকে জানা ও তার বিধান মানা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।